তুই কি বুঝছস না? এই যে দেখ উড়ার লগে লগে একজনে কইতেছে কয় টেঙ্গেরটা হাঁটি ভাঙ্গাই। আমি এর লেগে কইছি, এর লেগে কইছি যে কিছু কিছু মঞ্চ আছে বালা গলা থাকলেও এটা খারাপ হয়ে যায়। আজকে যদি 2 ঘন্টার সময় তুমি নষ্ট করতা তাইলে আমি একটা স্পিড নিয়ে দাঁড়াইতাম, কিন্তু এনে যেহেতু এই মাঝখানে যেহেতু আরেকজন গান করছে এ কারণে কিন্তু স্পিডটা একটু কম, কিন্তু এটা আনতে একটু সময় লাগবে। এখন কই কি করতাম? আচ্ছা আগে রফিক ভাই জবাবটা দিয়ে লই। আসলে রফিক ভাই কিন্তু মানে আমার সাথে যে মানে মাইকটা যে কথা কইছে আমার মনে হয় একটু অসুস্থ মানুষ, আমি যেটা অনুমানে যেটা বুঝছি। কিন্তু উনি মানে যেভাবে কথাটা আমার যেভাবে একেবারে মানে হার্ডভাবে নিছে, আমি কিন্তু এইভাবে কথা বলি না। আমি যখন কথা বলছি আপনারা তো এখানে ছিলেন অথবা এখনো আছেন, আমি হাইসে হাইসে কথা বলছি না। এখন দেখেন আমার যদি কোনো কাজে যদি মিস্টেক যদি হয়ে যায় তাহলে এই আমার বন্ধু কিংবা আমার ভাই কইব কিন্তু এই বেটা হবিল তুই এইটা কোন কামটা করছস, তুই না বললি একজন বাউল, কি এই কথাটা কইতো না? আমি কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম, আর আমি কিন্তু কোনো তুচ্ছি কোনো ক্রিটিক্যাল হিসাবে কিন্তু কথাটা বলি নাই। কারণ আমার নিয়ম কোনটা জানেন? আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, আজকে আমার এলাকায় অনুষ্ঠান, এখানে যদি কমিটিরা 2 জন শিল্পীতে যদি গান দেয় তাহলে এটা হইল আলাদা বিষয়। আর যদি 2 জনের মধ্যে যদি তিনজনও যদি অতিরিক্ত দেলায়, আমি তো একজন শিল্পী, আমি তো একজন শিল্পী বাজাই না ওজন, আমি তো একজন শিল্পী। যেহেতু উপস্থাপনা আমি করতেছি, আমি পরিচালনা করতেছি, হয়তো কমিটিরায় হয়তো শিল্পীকে না চিনলো, আমি তো একজন শিল্পী, গীতিকার মানেই আমি একজন শিল্পী। আমি একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীকে যেহেতু দূর থেকে আসছে তারে 2-1 গানের সুযোগ দেওয়া এটা হইলো আমার কর্তব্য। আমি এই কথাটা বলছিলাম। তো যাই হোক, আপনি মনে কিছু নিয়েন না, এটা হইলো এই আমার চোখ একটু ধরা পড়ছে তো যে কারণে এই কথাটা বলছি, এটা অনুরাগের মাধ্যমে। আর নুরুল আমিনের কথাও কিন্তু এখানে শেষ। অলিউল্লাহ গান গাইতেছে, সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া দাঁড়ে দাঁড়ে, মইলেও যেন আমি পাইগো তারে। মানে এটাতে বুঝাইছে যে হে বন্ধু, হে আমার স্রষ্টা, হে আমার দয়াল, আমি যে তোমার জন্য পাগল, তুমি আমারে দেখা দাও না। ঠিক আছে, আমি এত পাগল তোমার জন্য, তোমার যেহেতু আমি পাই না, এর মধ্যে তুমি যেহেতু আমাকে দেখা দাও না, আর আমার দেখা লাগবেও না। এটা কি আসলে মন থেকে কয়? এটা কি রাগে কয় না অনুরাগে কয়? আপনারা একটু বলেন তো। এটা হইল অনুরাগ, আবেগের বশবর্তিত হয়ে এই কথাটা বলে। যেমন চান্মিয়া সাহেবের একটা গানে আছে, ত্যক্ত হইতে পারো যদি কই যদি উচিত কথা, আল্লাহরে কইতাছে। আল্লাহরে উচিত কথা কোয়ার হেইলা কি গো? ত্যক্ত হইতে পারো তুমি কই যদি উচিত কথা, আল্লাহরে উচিত কথা কোয়ার চান্মিয়া সাহেবের কি? হ্যাঁ, কে বলে গো আল্লাহ তুমি জগতের দয়াল? এটা চান্মিয়া সাহেবের বলার কি? এটা মানে আসলে মন থেকে বলে না। একজন যখন আর একজনের জন্য পাগল থাকে তখনই কিন্তু আবেগের বশবর্তী হয়ে অনুরাগের মাধ্যমে এই কথা বলে। যেমন মায় কি সন্তানরে শাসন করে না? কি গো ভাই সকল, মায় যদি সন্তান রে শাসন করে, শাসন করতে করতে সন্তানে যদি কথা না মানে, তাইলে মায় তো এই কথাটাও কয় যে তোরে আর এই দুনিয়ার মধ্যে আমি দেখি না, যে আর নাইলে আমার মরা মুখ দেখিস। আসলে কি অন্তর থেকে কয়? দেখেন গা, আজকে যদি সন্তানের একটা কিছু হয়ে যায়, সবার আগে কেডা যাইব? মা যাইব, দক্ষিণী মা। কারণ এই 10 মাস 10 দিন যে উদরে রাখছে, এটা কেডা রাখছে? বাবায় রাখে নাই, মায়ে রাখছে। মায়
তে যে 10 মাস 10 দিনও ধরে রাখছে সে শাসন করবে, একবার মারবে, আরেকবার কাটবে, আরেকবার আদর করবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। একটা হইল অনুরাগ, আর একটা হইল সালেন্ডার, আত্মসমর্পণ। তোমার এই বিষয়টা আগে জানতে হবে। যেমন একটা হইল অনুরাগ, মানে আমি দুনিয়াতে যেহেতু তোমারে আমি পাইতাম না, তোমারে আমার কোনো দরকার নাই, এটা হলো অনুরাগে। আর একটা হইল থাকতে যদি না পাই দেখা চাই না মরিলে, মানে এটা হইল অনুরাগের মাধ্যমে বলছে। আর একটা হইল হে দয়াল, হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার মুর্শেদ, হে আমি যাকে ভালোবাসি, হে আমার ভালোবাসার মানুষ, আমি যে তোমার জন্য পাগল। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো, আমি তো তোমার জন্য পাগল, তোমাকে দেখতে চাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি আমার এই পৃথিবীতে দেখা না দেও, তাহলে যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আর না হয়তো আমি যখন পরকালে চলে যাব, তখনও যেন আমি তোমার দেখা পাই, আর নাইলে তোমার জীবনটাই ধ্বংস। এটার নাম হইল আত্মসমর্পণ। যেমন মনসুর হেল্লাস যখন একটা ঘরে বৈশা রইছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তখন আল্লাহর একটা রূপ দেখা দিছে, মানে একটা রূপ, সাধারণ একটা রূপরেখা দেখা দিছে। এইটা দেখে মনসুর হেল্লাস পাগল হয়েছে, কয় ইয়া রাব্বুল আলামিন, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। এরপরে ওনার কাছে এলহাম হইল, ওলিদের কাছে কিন্তু এলহাম আসে, এলহাম হইল যে আর দেখা সম্ভব না। কয় কি, আমি যে তোমার জন্য পাগল, আমি যে তোমার দেখার জন্য পাগল, আমি দেখতে চাই, কিন্তু তুমি দেখা দাও না। ঠিক আছে, তুমি যেহেতু দেখা দাও না, আমি নিজেই খোদা। কি গো, যাই হোক, এই হ্যাঁ, এই তো বুঝে গেছে। মানে এই বিষয়ে যদি আমি কথা যদি বলি, এই কথা কিন্তু সারা রাত্রেও শেষ হবে না। নুরুল আমিন, তুমিও আইছো, আমিও আইছি, এনে আরো 2-1 শিল্পী আছে, তারাও যেহেতু আইছে, এই আউরের মধ্যে ভরছি কেমন জানো, কারণ যেহেতু এটা দরবারি অনুষ্ঠান, আইসি যেহেতু সবারই গান গাওয়ার অধিকার আছে, যারা যারা এনে আলিয়া ওলাদ আছে তারারও কিছু গান শুনি, আর আমরাও যতক্ষণ সময় আছে অতক্ষণ 2 টাকায় আর 4 টাকায় কিনু গায়ে যাক গিয়া বেটা। আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। এরা তুমি যে তোমার ছোট ভাই, তোমার একটা বাড়িতে দিয়েছে, যেহেতু জালাল গাড়ি নিয়ে কথা কইছো, আমি একটু জালাল গাড়ি লই এই কথা কই। 30 সেকেন্ডের একটা কথা জবাব দিলেও তোমার মাত্র 20 সেকেন্ড লাগবে। তুমি একটু কইছে জালালউদ্দিন সাহেবের অনেক গানের মধ্যে একটা গানের একটা অন্তরার মধ্যে আছে, পাছের কথা আগে চলে তাতে ফাতিহা বলে। এই আস্তে কথাটা শুনছেন আপনারা, বুঝছেন? পাশের কথা আগে চলে তাতেই ফাতিহা বলে। এটার মূল মাহিত্যটা কি একটু কইছে?